মালদা এলাকার কালিয়াগঞ্জ থানার জালালপুর এলাকার বাসিন্দা বছর 25-এর আমির শেখ এক পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিল রাজস্থানে। গত 3 মাস আগে রাজস্থানে স্টেশনে নামার সঙ্গে সঙ্গে সেখানকার পুলিশ তাকে আটক করে এবং বাংলা ভাষা বলার কারণে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ সেখান থেকে তাকে জেলবন্দি করে। তার একাধিক পরিবারের দাবি করছে একাধিক প্রমাণপত্র তাকে দেওয়া হয়, কিন্তু সেই প্রমাণপত্র দেখা সত্ত্বেও পুলিশ তাকে জেলে হেফাজত দেয়। 2 মাস জেলে থাকার পরে সেই রাজস্থানের পুলিশ তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং দমদম এয়ারপোর্টে প্লেনে করে নামায়। সেখান থেকে ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিএসএফ দ্বারা বাংলাদেশে পুশব্যাক করে। বাংলাদেশে সেখানে বিডিআরের হাতে তুলে দেয়। বিডিআর সেখান থেকে বাংলাদেশের জেলে কিন্তু 20 দিন ছিল। তারপরে পরিবারের লোকজন তারা কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করে। জানা যায় মালদার আমির শেখ কর্মসূত্রে রাজস্থানে গিয়েছিল শ্রমিকের কাজ করতে। সেই সময় সেখানকার পুলিশ ওই যুবককে বাংলাদেশি সন্দেহে তাকে আটক করে। তারপর আমির যোগাযোগ করে তার পরিবারের সঙ্গে এবং পরিবারের কাছ থেকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণপত্র পাঠিয়ে দেয় রাজস্থান পুলিশের কাছে। তারপরেও মানতে চায়নি রাজস্থান পুলিশ। বাংলাদেশ কলকাতা বিমানবন্দরে এলে ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাড়ি দেওয়া হয়। বাংলাদেশে যাওয়ার পর সেখানকার এক যুবকের মোবাইলে ভিডিও কলে একটি বার্তা পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। তারপর তোলপাড় পড়ে যায় বিভিন্ন মহলে। আমির শেখের পরিবারের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে। সেই মামলার আইনি পদক্ষেপ অবশেষে সে যুবককে ফিরে পেল তার পরিবার। 20 দিন পর আমাকে এখানে আমি এদিকে বুমরা বর্ডার গিয়েছিলাম, বুমরা বর্ডার থেকে এখানে গিয়েছিলাম। যাওয়ার পর এখানে আমি এসে আমাকে এখন ইন্ডিয়া বেসে আমাকে বর্ডার পার করে দিয়েছে বাংলাদেশে বলে। ইন্ডিয়া পুলিশ। আমি রাজস্থান গিয়েছিলাম, রাজস্থান কাজে গিয়েছিলাম। রাজস্থান কাজে যাওয়ার পর আমাকে বিএসএফের হাতে তুলে দিয়েছিল। আমাকে 2 মাস জেল খাটতে হলো ওখানে রাজস্থানে। কেন জেল খাটলে? বলছে বাংলাদেশি বলে আমাকে জেলে দিয়েছিল। জেলে দেওয়ার পর আমাকে বিএসএফের হাতে দিল। বিএসএফ আমাকে কুচব্যাক করে দিয়েছে। মানে কোথায় নিয়ে গিয়েছিল তোমাকে? কারা পাঠিয়েছিল? ও কনস্ট্রাকশন লেবার ছিল, রাজস্থানে কাজ করতে গেছিল। বিএসএফ ওকে ধরে ওকে বাংলাদেশে পাচার করে দেয়, বিকজ ও বাংলা বলতো বলে। ওর কাছে ডকুমেন্টস চাওয়া হয়, ও সমস্ত ডকুমেন্টস দেখিয়েছিল, তার সত্ত্বেও ওকে বাংলাদেশ পাচার করে দেওয়া হয়। পরবর্তীকালে আমরা হেভিয়াস কর্পাস ফাইল করে ওকে নিয়ে আসি। আজকে আমাদের অনারেবল হাইকোর্ট রায় দেওয়ার পরে ও আজকে বিএসএফ ওকে বসিরহাট থানা আইসির কাছে ওকে দিয়ে যায়। তারপর সেখান থেকে আমরা আজকে নিয়ে বাড়ি যাচ্ছি। মামলা 27 তারিখে আছে, বাদ বাকি রায় শুনানি 27 তারিখে হবে। দীর্ঘ 20 দিন বাংলাদেশে থাকার পর কলকাতা হাইকোর্টের রায় অবশেষে ভারতীয় বিএসএফ আমির শেখকে তার পরিবারের হাতে তুলে দেয়। ফের প্রশ্ন উঠছে, বাংলায় কথা বলা কি পাপ? কবে মিলবে সুরাহা বা সঠিক আইনি বিচার? অপেক্ষায় প্রহর গুনছেন সমস্ত পরিযায়ী শ্রমিকেরা। আজ মালদা থেকে তার বাবা অর্থাৎ জেমস শেখ এবং তার পরিবারের লোকজন এনে বসিরহাট থানা থেকে সেই আনোয়ার শেখকে ইতিমধ্যে কিন্তু নিয়ে গেছে বাড়িতে। এই ছেলেকে খুঁজে পাওয়ার পরপরই, বাংলাদেশ থেকে ফিরে আসার পরপরই পরিবারের মুখে হাসি ফুটেছে এবং তারা আনন্দ উৎফুল্লিত বা বাহবা দিচ্ছে বসিরহাট থানার পুলিশকে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, ট্রাইব টিভি বাংলা।